হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা হচ্ছে আমার বিশ্বকর্মা পুজোর পরের দিন। হ্যাঁ, আমি জানি ভিডিও ছাড়তে প্রচুর দেরি করে ফেলছি, তবে কি করা যাবে বলো তো, কারণ কি আমার ল্যাদ লাগছিল। সেই দিন কি ছিল প্রিয়াদের নতুন দোকানের ওপেনিং এর পুজো, সেই জন্য আমাকেও বলেছিল যে সকাল সকাল একটু চলে এসো, আমার হাতে হাতে কটা কাজ করে দিই। ম্যাডাম তো আমাকে আগে থাকতেই বলে দিয়েছিল যে 8:30টার মধ্যে চলে এসো, 8:30 যেন আবার 9:30 না হয়ে যায়। তবে তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমি ভীষণ টাইম পাঞ্চুয়াল মানুষ। আমাকে যদি কেউ 8:30 টাইম দেয়, আমি টেনশনে 8টার মধ্যে রেডি হয়ে বসে থাকবো। ঠিক সেই রকমই আমি সেই দিন 8:15 কি 20 নাগাদ একদম রেডি। সেই সময় ফোন করে জানতে পারি ম্যাডামের এখনো স্নানই হয়নি। উনি দোকানে কটায় এসছেন জানেন? বেলা 10টায়। তবুও আমি ভালো মানুষ জন্য কিছু আর বলতে পারিনি। যাই হোক, এসে চুপচাপ লেগে পড়েছিলাম দুজনে মিলে কাজে। এই যে এক থালা ফল এদিকে বানিয়ে রেডি করে ফেলেছি। এখন বাকি আরো কাজ আছে, সেগুলো এখন সারতে হবে একে একে। এখন সাজাবো হচ্ছে পুষ্পপত্র। অর্ধেকটা উনি সাজাচ্ছেন, অর্ধেকটা আমি সাজাচ্ছি। তবে এর মধ্যে আমরা দুজন ভুলেই গেছি যে পুষ্পপত্রে আসলে কি কি থাকে। যেইটুকুনি মনে ছিল সেইটুকুনি দিয়ে সাজিয়েছি, বাকিটা পুরোহিত মশাই এসে বলে দেবেন, ভুল ত্রুটি যাই হোক না কেন। এরই মধ্যে না দাদা একটা পেঁপে এনে দিল। এই পেঁপেটা নাকি ওদের গাছের, এত সুন্দর। আমি কিন্তু ফলমূল খাই না, ফলমূল টুকটাক খেলেও পেঁপে, বাঙি, কলা এসব একদমই পছন্দ করি না। তবে পেঁপেটা দেখতে এত সুন্দর দেখেই আমার মনটা একদম জুড়িয়ে গেছিল। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো যে আমি দাও দিয়ে ফল সবজি কোনোটাই বানাতে পারি না। এটা মাথায় রেখে ম্যাডাম আবার আমার জন্য একটা চাকুও নিয়ে এসেছিল। তবে এই চাকু দিয়েও পেঁপের খোসাটা ছাড়াতে গিয়ে যে আমি পেঁপের কি অবস্থা করেছি সেটা আর বলার ভাষা নেই। যেহেতু এই পেঁপে জাতীয় ফলগুলো ভীষণ নরম হয়, সেই জন্য এটা কি করে ধরবো এটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। তাই এক পর্যায়ে গিয়ে আমি হালই ছেড়ে দিয়েছি, কারণ এত সুন্দর পেঁপেটার যে কি করুণ অবস্থা আমি করে ফেলেছিলাম সেটাই লোক সমাজে আর দেখানোর মতন। ফল কাটা শেষ হতে না হতে এইদিকে আমাদের ম্যাডাম, উনি নাকি মেকআপের ভিডিও দেখে শিখেছে এই গাজরা বানানো। সেই দেখে উনি এখন গণপতি বাপ্পার জন্য একটা ফুলের মালা বানাচ্ছেন। এমনি আজকে আমাদের ফুলের অভাব হয়েছে, এরপরে যে মালা গাঁথলে অঞ্জলি আর পুজো দেওয়া হবে কিনা তার কোনো ঠিক নেই। তবে মালাটা কিন্তু ভারী সুন্দর বানিয়েছে বলো, যেটা বাপ্পার গলায় ভীষণ সুন্দর মানিয়েছিল। এরই মধ্যে কিন্তু আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন আর পুজো কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে। বাদ বাকি যা বাকি ছিল সাইড থেকে প্রিয়া সবকিছু আস্তে আস্তে হাতে হাতে করে দিচ্ছিল। দোকানের সামনে যে ঘটগুলো বসাবে সেগুলো যেহেতু আগে বসাতে ভুলে গেছিল, তাই এখন ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে তারপর ধান দুব্য দিয়ে ঘটগুলো সুন্দর করে বসিয়ে দিল। আর তার পাশাপাশি এইদিকে তো আমাদের পুজো চলছিলই। আর তোমাদের তো আমি প্রথমেই বললাম যে আজকে ফুলের একটু অভাব হয়ে গেছে, সেই জন্য সব শেষে কিছু গাঁদা ফুলের মালা নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে থেকে কিছুটা রেখে দেবে, যেটা পুজোর কাজ আর অঞ্জলির জন্য আমাদের লাগবে, আর বাকিটা দোকান সাজানো হবে। তো প্রিয়া সেগুলোই বেছে নিচ্ছিল।